আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 3 এপ্রিল সকাল 5টা থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হতে পারে, যেমন বড় বড় গাছপালার ডাল ভেঙে যেতে পারে। এছাড়াও যাদের টিন সেট বাড়ি তাদের টিন কিন্তু উড়ে যেতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও বিভিন্ন ওয়েদার নিউজ থেকে কিন্তু আমরা কালেক্ট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তা পূর্বাভাস লেটেস্ট সবার আগে আমাদের এই চ্যানেলেই দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করতে পারে এবং কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড় হতে পারে। চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশামপুর থেকে শুরু করে ছাটকবাজার, জয়ন্তীপুর, ছাক্কারাই থেকে শুরু করে সিলেট এবং চাকিরগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নেত্রকোনা থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর থেকে শুরু করে কেন্দুয়া, বালাগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর এবং আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেখানেও কিন্তু কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে। এছাড়াও রাজশাহী, সিংড়া, বগুড়া, মেহেরপুর এবং মহাদেবপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও সৈয়দপুর থেকে শুরু করে দিনাজপুর, বিরামপুর, বীরগঞ্জ, সিলমারিয়া, রংপুর, লালমনিরহাটের আশেপাশেও কিন্তু একই ধরনের ওয়েদার থাকতে চলেছে। এছাড়া আমরা যদি একটু খেয়াল করি তাহলে সাতক্ষীরার কিছু কিছু জায়গা এবং খুলনার কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও সাইমনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। সকাল থেকেই কিন্তু কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে, তবে দুপুর হতে হতেই কিন্তু বাংলাদেশের মতো করে ভয়ানক আকারে কালবৈশাখী ঝড় হতে পারে জামশেদপুর, রাঞ্চি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাড়িপাদার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও বিকেলের টাইমে যদি যাই তাহলে বিকেলের টাইমেও কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে। তো এই সকল আপডেটগুলি সবার আগে দেখতে আগামীকাল অবশ্যই আপনারা সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।